আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই ও বোনেরা, এখনকার পর্বে আলোচনা করব 34, 35, 36 এবং 37 নম্বর আয়াত নিয়ে। 34 নম্বর আয়াত এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা পড়ে নেবেন অথবা মূল কোরআন মাজিদ বের করে আপনারা পড়ে নিতে পারেন। তো আমরা যদি একটু পড়ার চেষ্টা করি। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি জুদু লিআদামা ফাসাজুদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যদি কোরআন মাজিদ থেকে আয়াতটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। ওয়াকুলনা ইয়া আদামা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া ক্বালু মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি ওয়া কুলনা হাবিতু বা'যুকুম লিবা'যি আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। পরের আয়াত, শেষ আয়াতে বলা আছে ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তো আমরা এবার তাফসিরে চলে যাই। প্রশ্নটা 2021 সালে এসছে, তাহলে আমাদের 23 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সালের প্রশ্ন দিয়ে দেওয়ার সম্ভাবনা আগের থেকে আরো বেশি, কেননা এখনো পর্যন্ত বাজারে কোনো গাইড বা কোনো সাজেশন পাওয়া যায়নি। তো আলোচ্য আয়াতে কারিমাগুলো তাফসির ইবনে কাসির সূরা আল বাকারা থেকে চয়ন করা হয়েছে। আয়াত প্রসঙ্গ এখানে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের উপর তার শ্রেষ্ঠত্ব প্রদান করেন। এর নিদর্শন হলো আল্লাহ তাআলা কর্তৃক হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের প্রতি সিজদার নির্দেশ। প্রথম আয়াত যেটা ছিল ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজুদু ইল্লা ইবলিস, এখান থেকে শুরু করে আয়াতের শেষ পর্যন্ত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি আদমকে সৃষ্টি করে সকল ফেরেশতাকে বললাম তোমরা আদমকে সিজদা করো। নির্দেশ পাওয়ার সাথে সাথে সকল ফেরেশতা আদমকে সিজদা করলো, তবে ইবলিস শয়তান সিজদা করেনি। সে সিজদা করতে অস্বীকার করলো এবং অহংকার প্রকাশ করলো। সে দম্ভ ভরে বলতে লাগলো আমি আদম থেকে উত্তম, কারণ আমি সৃষ্টি আগুন থেকে আর আদমের সৃষ্টি মাটি থেকে, আর আগুন মাটি থেকে সর্বদা উত্তম, সুতরাং আমি তার চেয়ে উত্তম, বিধায় সিজদা করো না। আল্লাহ তাআলা ইবলিসের চূড়ান্ত পরিণতি উল্লেখ করে বললেন সে এ হঠকারিতা ও বিদ্রোহের কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, জাহান্নামই তার স্থায়ী ঠিকানা। এখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠতম সৃষ্টির মর্যাদা দিয়ে বনি আদমের উপর যে বিরাট অনুগ্রহ করেছেন তারই বর্ণনা করা হয়েছে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা। আয়াত সম্পর্কে হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেন আনুগত্য ছিল আল্লাহর জন্য এবং সিজদা ছিল আদমের জন্য। ফেরেশতাগণকে সিজদা করিয়ে আল্লাহ তাআলা আদমকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেন। ফাসাজাদু ইল্লা ইবলিস আবি ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আয়াত সম্পর্কে কাতাদা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মর্যাদা দান করেছেন। আল্লাহর দুশমন ইবলিস এতে হিংসার উদ্রেক হলো। সে বলল আমার সৃষ্টি হচ্ছে আগুন থেকে আর তার সৃষ্টি হলো মাটি থেকে। অহংকারের কারণে সে আদমকে সিজদা করতে অস্বীকার করলো। সহিহ হাদিসে এসেছে একটা দলিল
মাঝে মধ্যে দু একটা হাদিস বা দু একটা ছোটখাটো কোরআনের আয়াত না দিলে কিন্তু নম্বর পাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি ক্বাবলিহি মিসকালা হাব্বা মিন খরদালিন মিন কিবরি, অর্থাৎ যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে বেহেশতে প্রবেশ করবে না। তারপরে আমরা 35 নম্বর আয়াতে চলে যাই। 35 নম্বর আয়াতটা একটু পাঠ করি। ওয়াকুলনা ইয়া আদাম আসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম ও হাওয়াকে সৃষ্টি করার পর জান্নাতের বসবাসের ব্যবস্থা করলেন। এই ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি ইরশাদ করেন, আর আমি আদমকে বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো আর সেখান থেকে মনের ইচ্ছা মতো ফল ফলাদি ভক্ষণ করো, যেথায় ইচ্ছার সাথে ঘুরে বেড়াও, তবে ওই চিহ্নিত বৃক্ষটির কাছে যেও না, তার ফল ভক্ষণ করা তোমাদের জন্য হারাম। যদি তোমরা আমার নিষেধ অমান্য করো, ওই বৃক্ষের ফল খাও, তবে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আয়াতাংশে বর্ণিত শাজারা দ্বারা কোন গাছটিকে নিষিদ্ধ করা হয়েছে এ প্রসঙ্গে মুফাসসিরগণের মাঝে মতবিরোধ রয়েছে। যেমন একদল সাহাবী সাইদ ইবনে জুবায়ের, আল্লামা সুদ্দী, আশ-শাবি, মুহাম্মদ ইবনে কায়স প্রমুখের মতে, মানে অনেকের মতে আদম আলাইহিস সালামের জন্য যে গাছকে নিষিদ্ধ করা হয়েছিল তা হচ্ছে শাজারাতুল ইনাব। শাজারাতু মানে গাছ, ইনাব মানে আঙ্গুর, আঙ্গুর গাছ। আবার কেউ কেউ বলেছেন গাছটি ছিল নিম গাছ। আবার কেউ বলেছেন গাছটি ছিল সরিষা গাছ। তবে ইবনে জারির রাহিমাহুল্লাহ ও মুজাহিদ রাহিমাহুল্লাহর বরাত দিয়ে বলেন এটা ছিল তিন বা ডুমুর গাছ। কেউ আবার ডুমুর গাছ বলেছেন, কেউ বলেছেন নিম গাছ। আর একদল সাহাবী আর অধিকাংশ আলেমের মতে এটা ছিল শাজারাতুল ইনাব তথা আঙ্গুর গাছ। 36 নম্বর আয়াত। 36 নম্বর আয়াতটা যদি আমি একটু পবিত্র কোরআন মাজিদ থেকেই পড়ি, কারণ এখান থেকে পড়া আমার জন্য দুষ্কর হয়ে যাচ্ছে। ফাআযাল্লাহুমাল শাইতান আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি ওয়া কুলনা ইহবিতু বা'যুকুম লিবা'যি আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। অতঃপর ইবলিস শয়তান, পেজটা একটু বড় করি। অতঃপর ইবলিস শয়তান হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের উভয়ের পদস্খলন ঘটালো, অর্থাৎ উক্ত গাছের ফল ভক্ষণ করালো। অবশেষে তাদেরকে আদম ও হাওয়াকে উক্ত বেশ থেকে বহিষ্কার করা হলো, অর্থাৎ সুপন পরিচ্ছেদ, আরামপ্রদ বাসস্থান, সুস্বাদু আহার্য ও সুখকর দ্রব্য হতে তারা বঞ্চিত হলো। আর আমি তাদের উদ্দেশ্যে বললাম, তোমরা সকলেই পরস্পর শত্রু রূপে অবতরণ করো, অর্থাৎ জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করো। অনন্তর তোমাদের জন্য পৃথিবীতে কিছুকাল অবস্থান এবং দুনিয়ার সম্পদ উপভোগ করা নির্ধারণ করা হলো, অর্থাৎ দুনিয়াতে তোমাদের অবস্থান, জীবিকা ও জীবন এসব সীমিত এবং নির্দিষ্ট হবে। তারপর কিয়ামত সংঘটিত হবে, অতঃপর আমার নিকট ফিরে আসতে হবে এবং কর্মফল অনুযায়ী জান্নাত অথবা জাহান্নাম পেতে হবে। তাফসীরকারগণ আয়াতটির তাফসীর নিয়ে কে কি বলছে দেখে আসি। এখানে ইমাম রাজি রহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটি নফরমানের জন্য কঠোর সতর্কবাণী রয়েছে। আদম আলাইহিস সালামের মাত্র একটি পদস্খলনের জন্য তাকে কত বড় শাস্তি প্রদান করা হয়েছে। 36 নম্বর আয়াত। 36 নম্বর আয়াতটা যদি আমি একটু পবিত্র কোরআন মাজিদ থেকে বলার চেষ্টা করি। সরি, 36 নম্বর তো আমরা পড়ছি, এটা হচ্ছে 37 নম্বর আয়াত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি
কালিমাতিন ফাতওয়াবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর হযরত আদম আলাইহিস সালামের স্বীয় প্রতিপালকের পক্ষ থেকে কিছু বাক্য শিক্ষা লাভ করলেন, অর্থাৎ পরস্পর ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর পক্ষ থেকে কয়েকটি কথা দীক্ষা লাভ করলেন। উক্ত কথা সম্পর্কে কেউ কেউ বলেন কোরআনের নিচের আয়াতটি তার ব্যাখ্যা। এখানে সূরা আরাফ আছে, সূরা আরাফের 23 নম্বর আয়াত, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। তারপর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। তারপর আমরা সবশেষ চলে যাই। যদি আপনাদের আরো লেখার ইচ্ছা হয় বা দেখার ইচ্ছা, আমার ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারেন। সমাপনী, আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার পরিণতি কি হতে পারে? ইবলিস মাত্র একটি নির্দেশ লঙ্ঘনের কারণে চির অভিশপ্ত হয়েছে। এসব বিষয় নিয়ে উক্ত আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আর আগামী পর্বে ইনশাআল্লাহ 42, 43, 44, 45 এবং 46 নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে। সঙ্গে থাকুন।